হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। অপেক্ষা বলল 26,000 চাকরিহারার। সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়ে গেল। কবে শুনানি হবে চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিই। সুপ্রিম কোর্টে এসএসসির মামলার শুনানি পিছিয়ে গেল। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হবে। আজ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলার শুনানি হলো না সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশের আশায় ছিলেন বহু চাকরিপ্রার্থীরা। এই মামলার অপেক্ষায় ছিল এবং গোটা রাজ্য। তবে আজ মামলাটি শুনানি হলো না। আগামীকাল শুনানির জন্য উঠবে এই মামলাটি। কালকে প্রথমেই মামলাটি শোনা হবে বলে জানা গেছে। আজ সময়ের অভাবেই এই মামলাটি শুনানি সম্ভব হয়নি বলে জানা গেছে। এদিন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানিয়েছেন, ঠান্ডা মাথায় কিন্তু শোনা হবে এই মামলা। এর আগে গত 29 এপ্রিল এই মামলার শুনানিতে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত পদ তৈরির জন্য জড়িতদের বিরুদ্ধে সিবিআই আপাতত কোনো ব্যবস্থা কিন্তু নিতে পারবে না বলে জানিয়েছিল। তবে চাকরিহারাদের জন্য তেমন কোনো স্বস্তির কিন্তু খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আজ কি নতুন করে কোনো নির্দেশ দেবেন দেশের প্রধান বিচারপতি? গোটা রাজ্য তাকিয়েছিল সেই দিকেই, যদিও শুনানি পিছিয়ে গেল। বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে কিন্তু এই শুনানি ছিল। মামলাটি 30 নম্বরে ছিল। রাজ্য সরকার তথা চাকরিহারাদের আইনজীবীর আশা, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ মিলবে। গত শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য করেন, এত সংখ্যক চাকরি বাতিল এটা বড় সিদ্ধান্ত, কিন্তু আদালতের কাছে অন্য উপায় না থাকে, যদি অন্য উপায় না থাকে তাহলে এই ধরনের সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করতে হবে। শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় আরও বলেন, প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি। তারও পর্যবেক্ষণ বেআইনিভাবে নিয়োগ হয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, আগামীকাল